বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও পরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড জানায় দীর্ঘ সময় বিমানে ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায় লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি নিয়েছে। একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান তার পাশে থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন। এ বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি কিছুটা উন্নতি হয়েছে, আর তাকে কবে লন্ডন নেওয়া হতে পারে এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে 23 নভেম্বর ফুসফুসের সমস্যা নিয়ে অর্থাৎ শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তারপর থেকে কিন্তু আসলে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে তার অসুস্থতার 16তম দিন, এবং তার এই অসুস্থতার প্রেক্ষিতে কিন্তু দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে চিকিৎসক এসেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন থেকে। এছাড়া দেশি চিকিৎসক দলও কিন্তু রয়েছেন, এবং চিকিৎসকদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং যেহেতু লন্ডন যাত্রা 12 থেকে 14 ঘন্টার যে দীর্ঘ ফ্লাইটের যে যাত্রা, সেই ফ্লাইটের যাত্রার জন্য আসলে বেগম খালেদা জিয়ার শরীর সক্ষম কিনা সেটি আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং সেটির জন্য আসলে 24 থেকে 48 ঘন্টার একটি পর্যবেক্ষণ দিয়েছেন চিকিৎসকরা। এবং সেই 24 ঘন্টা পেরোবে হয়তো আগামীকাল সকালে, এবং 48 ঘন্টা পূর্ণ হবে পরশু অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ সকালে। সেই হিসেবে এখন পর্যন্ত যে কাতারের আমিরের ভাড়া করা জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8টা নাগাদ ঢাকায় এসে পৌঁছবে, এবং শিডিউল অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামীকালই রাত 9টার দিকে এটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে বেগম জিয়া আসলে লন্ডন যেতে পারবেন কিনা এই সময়ের মধ্যে, বা আসলে তার শরীর সক্ষমতা অর্জন করেছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। অর্থাৎ মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একদিকে যেমন অপেক্ষা রয়েছে, অপরদিকে কিন্তু আসলে কাতার থেকে আমিরের ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি জার্মান থেকে যখন আসবে, সেই আসার এবং যাওয়ার যে বিষয়টি সেটিও আসলে পুরোপুরি নির্ভর করছে না, যতটা নির্ভর করছে মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ সিদ্ধান্তের উপরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।